অবরুদ্ধ গাজায় আবারও কি ঘটতে যাচ্ছে এক ভয়াবহ গণহত্যা? জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থার প্রধান ফিলিপ লাজ্জারিনি এক্সে এক পোস্টে বলেছেন, ইসরায়েলি বাহিনী প্রায় 2.5 লাখ মানুষের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে। প্রশ্ন হচ্ছে, বিশ্ব যখন জানে গাজা ইতোমধ্যে 66,000-এর বেশি মানুষ নিহত, তবুও কেন থামছে না এই আগ্রাসন? কেন এত নীরবতা যখন জাতিসংঘ নিজেই বলছে এটি এক ভয়াবহ গণহত্যার প্রস্তুতি? লাজ্জারিনি লিখেছেন, কারো কাছে বেসামরিক নাগরিক হত্যার লাইসেন্স নেই, তবুও প্রতিদিন গড়ে 100 জন ফিলিস্তিনি মারা যাচ্ছেন, কখনো বোমায়, কখনো অনাহারে, কখনো চিকিৎসাহীনতায়। জাতিসংঘ ও ইউনিসেফ দুজনেই বলছে গাজায় কোনো নিরাপদ স্থান নেই। তাঁবু পুড়ছে, স্কুল ভেঙে পড়ছে, শিশুরা হারাচ্ছে অঙ্গ প্রত্যঙ্গ, ভবিষ্যৎ এবং জীবন। এই ভয়াবহ বাস্তবতার মাঝে এসেছে নতুন খবর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 20 দফা শান্তি পরিকল্পনা। হামাস বলছে তারা জিম্মিদের মুক্তি দিতে এবং যুদ্ধবিরতিতে রাজি। ইসরায়েলও নাকি প্রস্তুত ট্রাম্পের পরিকল্পনার প্রথম ধাপ বাস্তবায়নে। কিন্তু এখন কথা হচ্ছে, এই শান্তি পরিকল্পনা কি সত্যি গাজায় শান্তি আনবে, নাকি হবে আরেকটি রাজনৈতিক কৌশল? আর মানবতার এই অগ্নি পরীক্ষায় বিশ্ব কি এবারও নীরব থাকবে? আপনার চিন্তা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আপনার মতামত নিচের মন্তব্যে শেয়ার করুন। আর যদি সংবাদটি ভালো লেগে থাকে তবে ফলো করুন, সাবস্ক্রাইব করুন, আর আমাদের এই যাত্রায় সত্য এবং মানবতার পাশে থাকুন। ফারাহ দিবা, ভয়েস অফ বেঙ্গল।